তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সত্যিই খুব গরম পড়েছে, কিন্তু বন্ধুরা এই গরমে ভালো থাকাটাও খুব অসম্ভব। প্রত্যেকটা মুহূর্তে খালি আপডেট পাচ্ছি, ঘর থেকে একদম বাইরে বেরোতে না বলছে বারবার। সত্যি এই গরমে প্রয়োজন না থাকলে তোমরা কেউ বাইরে বেরিও না। এত গরম পড়েছে, গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ঘরে থেকে প্রচুর পরিমাণে জল খাবে, পারলে নুন চিনির জল খাবে, ওআরএস খাবে, এই রকম টাইপের খাবার খাবে এবং রান্নাবান্না করবে, খুব লাইট রান্নাবান্না করবে যাতে খুব অসুস্থ হয়ে না পড়ো। শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বন্ধুরা ভালো থাকলে আমারও ভালো লাগে, আমিও ভালো থাকবো। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। তো এত গরম পড়েছে, সত্যি গরমে কিছুই থাকছে না ঘরে। ফ্রিজেও সবজি রাখছি, সবজি থাকছে না। তো আমি দেখছি আমার ঘরে হঠাৎ করে দেখছি বেশ কিছু আলু রয়েছে যেগুলো নষ্ট হয়ে আসছে। চলো তোমাদের আমি দেখাই। এই যে এই সাইজের যে আলুগুলো রয়েছে দেখছি একটু নষ্ট নষ্ট হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। তো এই আলুগুলো কি করবো বলো? এত সবজির দাম তোমরা জানো, আমি কোনো কিছু ফেলে দিই না, ফেলে দিতে কষ্ট লাগে। তো এই আলুগুলো দিয়ে আমি ভাবলাম যে আজকে একটা বড়া রেসিপি করে ফেলি। রেসিপি বলতে বড়া করে ফেলি, ডালের সাথে খেতে খুব ভালো লাগে বা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে মুচমুচে করে। তো সেই রেসিপিটা তোমাদের আজকে দেখাই। চলো, এখানে এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং যে জায়গাগুলো একটু খারাপ ছিল আমি এইভাবে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এই জায়গাগুলো দেখো এরকম লাল হয়ে গেছিলো, এই জায়গাগুলোকে পরিষ্কার করে ফেলে দিয়েছি, এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই আলুগুলোকে আমি এই যে এর মধ্যে আমি ভালো করে ঘষে নেবো। এই যে বড় যে জায়গাটা রয়েছে, এই বড় জায়গাটা অংশটা দিয়ে আমি খুব ভালোভাবে এই জায়গাটা দিয়ে আলুগুলোকে একদম গ্রেট করে নেবো, একদম কুচি কুচি করে মিশিয়ে নেবো। চলো আজকে তাহলে এই কাজটা আগে করে। এই দেখো বন্ধুরা, আমি এই পোর্শনটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছি এবং এরকম ঝিরিঝিরি কিন্তু হয়ে যাবে। এরকমভাবে ভালো মতন সবকটা আলুতেই আমার এইভাবে ঘষে নেবো, গ্রেট করবো। এইভাবে গ্রেট করে নিলে আর তারপরে যখন আমি এটাকে মাখবো তখন কিন্তু খুব ভালোভাবে একদম নরম হয়ে যাবে। এইভাবে গ্রেট করে নিচ্ছি, খুব সাবধানে গ্রেট করবে, কারণ এই পোর্শনগুলো খুব ধার হয় তো হাত কেটে যেতে পারে। তো আস্তে আস্তে করে করবে তোমরা। দেখো খুব ধার, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি একদম ঘষে পুরো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই রসুনের কোয়াগুলো দেবো, একটু থেতো করে দিয়ে দেবো। এটাকে আমি থেতো করে নেবো, থেতো করে দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা পরিমাণে দেবে। গরমে ঝাল কম খাওয়াই ভালো। তো আমি এখানে অল্প কিছু কাঁচা লঙ্কা ছিল, সেগুলোকে কুচিয়ে আমি কুচি কুচি করে নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে। আর পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি, বেটে দেইনি, কারণ পেঁয়াজ যত বাটা কম খাবে তত ভালো। এই গরমে তো বিশেষ করে খুবই ভালো। তো আমি এখানে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনোগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে বেসন, আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, আর প্রয়োজন হলে আবারও দেবো, এটাই রেখে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদও আমি দিয়ে দিলাম। হলুদটা অতটা প্রয়োজন নেই, যতটা তোমরা প্রয়োজন মনে করবে সামান্য দিলেই চলবে। আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি এখানে এই রসুনগুলোকে থেতো করে নিয়েছি, এবার এই থেতো রসুনগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে মিষ্টি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বা প্রয়োজন মনে করলে দেবে, তবে একটু মিষ্টি দেওয়া দরকার আছে স্বাদের ব্যালেন্সের জন্য। এবার আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা দেখো তাপ উঠে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল। যে কোনো ভাজা কিন্তু একটু বেশি অয়েলেই করতে হয়, ডুবু ডুবু তেলে, তাহলে সেটা বেশ ভালো মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও দেখছি বেশ গরম হয়ে গেছে। দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এই তেলের মধ্যে এরকমভাবে দিয়ে দেবো। আমি সব কিছু মাখিয়ে খুব ভালোভাবে নিয়েছিলাম, এবার আমি তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা
বড়াকেই এইভাবে বেশ ভালো ডুবো তেলে আমি ভেজে নেব। এই যখন এইগুলো ছাড়বে তখন তোমরা একটু গ্যাসের আগুনটাকে একটু কমিয়ে নেবে, গায়ে ছিটে যেতে পারে তো সেই কারণে একটু কমিয়ে নেবে। যখন দেওয়া হয়ে যাবে তারপর আবার বাড়িয়ে দেবে, না হলে কিন্তু বড়া ভালো মুচমুচে হবে না। মিডিয়াম ফ্লেমে রেখেই করবে, তাহলে পুরো ভেতর থেকে ভাজাটা খুব ভালোভাবে হবে। একদম বাড়িয়ে দেবে না, তাহলে ওপরেই পুড়ে যাবে, ভেতরে কিন্তু একদম ভাজা হবে না। তো মিডিয়াম ফ্লেমে রেখেই তোমরা এই ভাজাগুলো করবে। দিয়ে দিলাম, এবার আমি একটু মিডিয়াম করে দিলাম গ্যাসের আগুনটা। এবার আমি রেখে দেবো এগুলো ভাজা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি এইভাবে একদম মুচমুচে করে কিন্তু বেশ সুন্দর দেখতে মনে হচ্ছে আমি পেঁয়াজি করেছি, কিন্তু পেঁয়াজি নয়, দেখলেই তোমরা আমি আলুগুলো দিয়ে এইভাবে বড়া করে নিয়েছি। বেশ ডালের সাথে ভাত দিয়ে দুপুরে খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম মুচমুচে হয়েছে দেখো, এবং খুব সুন্দর হয়েছে, কড়কড়া করা হয়েছে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবং মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখো আমি এখানে আবারও দিয়েছি, বেশ কিছুটা ভাজা হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখালাম এইভাবে তোমরা বাড়িতে ফেলে না দিয়ে এইভাবে যদি সবজিগুলো বা যে কোনো সবজি অনেক রকমভাবেই রান্না করা যায়, যদি ফেলে না দাও, ফেলে দিলেই ফেলে দেওয়া হয়ে যায়। একটু বুঝে শুনে, তার জন্য এই নয় যে একদম নরম পচা গলা সবজি রান্না করে খাবে, সেটা নয়। যেগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত আছে এইভাবে রান্না করলে কিন্তু বাড়িতে খাওয়া যায়। দেখো আলুগুলো সামান্য একটু লাল লাল হয়েছিল, তোমাদেরকে আমি দেখালাম। তো সেই আলুগুলো দিয়েই কিন্তু আমি এত সুন্দর একটা রেসিপি করে ফেললাম। আজকে আমি রান্না করেছি টকের ডাল আম দিয়ে, তো সেই আম দিয়ে টকের ডালের সাথে কিন্তু খাবো, ভীষণ ভালো লাগবে। এবং তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো, যারা নতুন বন্ধুরা আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই করে জানাবে। এবং বাড়িতে এইভাবে তোমরা একবার করে দেখো। তোমরা ভালো আলু দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো আলু দিয়েও করলেও হয়। এইভাবে আলুর বড়াগুলোকে সুন্দরভাবে এরকম ভেজ করে নিয়ে এইভাবে করে ফেলবে, দেখবে খেতে সত্যিই খুব ভালো লাগে। এবং ঝাল কম দিয়ে করবে, খুব ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই গরমে নিজের একটু খেয়াল রাখবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।